হালকা জলখাবার হিসেবে অনেকেই মুড়ি খেতে পছন্দ করেন। সকাল বিকালের নাস্তায় সহজ উপায় হিসেবে মুড়িকে বেছে নেন। তবে মুখরোচক খাবারের পাশাপাশি মুড়িতে অনেক পুষ্টিগুণ রয়েছে, সেটা হয়তো অনেকেরই অজানা। মুড়ি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, যারা ওজনের ব্যাপারে সচেতন তাদের জন্য মুড়ি একটি ভালো খাবার হতে পারে, কারণ মুড়ি কম ক্যালোরি এবং কম চর্বিযুক্ত খাবার। 15 গ্রাম মুড়িতে মাত্র 54 ক্যালোরি আছে। শুধু তাই নয়, প্রচুর ফাইবার থাকার কারণে মুড়ি খেলে অনেক সময় পর্যন্ত পেট ভরা থাকে। মুড়িতে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক আছে। বিভিন্ন খাবার খাওয়ার কারণে অনেক সময় বুক জ্বালাপোড়া সহ গ্যাসের সমস্যা হয়। মুড়ি সেসব ক্ষেত্রে ভালো সমাধান হতে পারে। বিশেষ করে মুড়ি পানিতে ভিজিয়ে খেলে গ্যাসের সমস্যা দ্রুত সমাধান হয়। মুড়িতে প্রচুর ফাইবার আছে, সুতরাং যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য মুড়ি খুবই উপকারী। মুড়িতে প্রচুর ক্যালসিয়াম, আয়রন ও অল্প পরিমাণ ভিটামিন ডি রয়েছে, যা হাড় শক্ত করতে খুবই উপকারী। বয়সের ছাপ নিয়ে কম বেশি অনেকেই চিন্তিত থাকেন। এক্ষেত্রে একটি উত্তম সমাধান হতে পারে মুড়ি, কারণ মুড়িতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার প্রভাবে আলট্রা ভায়োলেটের কারণে ত্বকের যে ক্ষতি হয় তা সহজেই রোধ করা যায়। তবে কিছু সতর্কতাও মানতে হবে। এই যেমন অনেক ডায়াবেটিসের রোগীর কাছে নাস্তা হিসেবে মুড়ি খুবই জনপ্রিয়, কিন্তু অনেকেই জানেন না মুড়িতে বেশ শর্করা বা কার্বোহাইড্রেট আছে। মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি ও মুড়ি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। তবে প্রচুর ফাইবার থাকা এবং ক্যালোরি কম থাকায় মুড়ি নাস্তা হিসেবে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। ব্রাউন মুড়ি বা লাল চালের মুড়ি অপেক্ষাকৃত বেশি ভালো। ডায়াবেটিসের রোগীদের মতো যারা দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছেন তারাও মুড়ি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ মুড়িতে প্রচুর পরিমাণ সোডিয়াম আছে, যা কিডনি রোগে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মুড়িতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকায় রক্তচাপ বৃদ্ধি করে। এ কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে ও যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা মুড়ি খাওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। বাজারের মুড়িতে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান যেমন আর্সেনিক, ইউরিয়া মেশানো থাকে, যা নানা স্বাস্থ্য সমস্যা সহ রোগীর মৃত্যুর কারণও হতে পারে।